এ দেখো বা ভেজি না হয়ে গেছে কাঁঠালের রসের পিঠি, খেয়ে দেখো দিন কেমন হয়েছে। এ বাপ, কি হয়েছে মা? এ দেখো সেদিন দুটো কাঁঠাল লাইলা, তা টেন দিলাম, আর এ দেখো এটা পেকে গেছে, তো ভেঙে দাও খাবা এখন। মা মাঝে সাঝে তো কাঁঠাল পাকা খাওয়া হয়েছি, খেতে আর মনও বলছে না। তো এক কাজ করো তুমি তাহলে, কি কাজ? কাঁঠালের সারগুলো উঠাও, উঠি রস করি, কাঁঠালের রসের পিঠে বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে ঠিক আছে, বানিয়ে দিছে। ঠিক আছে মা, বানাও। কাঁঠালের রসের পিঠি বানানোর জন্য প্রথমে কাঁঠালটাকে এইটি সারগুনা তুলে নিছে। দেখিছো বাপ, কাঁঠালটা বেশ সুন্দর ভাবে পেকেছে। মা যাওয়ার জন্য একটা এই কাঁঠালের সার কেমন মিষ্টি খেয়ে দেখি। দেখো। বিসমিল্লাহ। মা হেভি মিষ্টি, এ তো রসগোল্লা ফেল পুরা। তো নাও আর একটা খাও। দাও, চিনি কম লাগবে। কাঁঠালের সারে থেকে আটিগুনা বের করে নিয়েছে, এবার ঘষে অস করে নেবো। এই যে অস করে নেওয়া হয়ে গেছে। এবার রসে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার রসের সাথে চিনিটা ভালো করে গুলি নেবো। গুলি নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন আলু চালের আটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে 4 গমের আটা। এবার ভালো করে ছাইনি নেবো। এই যে আটা ছাইনি নেওয়া হয়ে গেছে। আর পিঠে কাম তো আটা ছানার কাছে, আটা ছানা যত ভালো হবে পিঠেও তত সুন্দর ফুলবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো ভেজে নেবো। এই যে প্রথমটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিছে। এ দেখো বা ভেজে নেওয়া হয়ে গেছে কাঁঠালের রসের পিঠি, খেয়ে দেখো দিন কেমন হয়েছে। দাও মা দাও, কেমন আবার লাগবে? এর আগে তো খেয়েছি, ভালো লাগে বলেই তো তোমাকে বানাইতে বললাম। তো আপনারা তো এতক্ষণ দেখলেনই পিঠি ভাজাটা কত সুন্দর হয়েছে, আর ভিতরটাও আপনাদেরকে এই যে দেখাই, দেখছেন ভিতরটা কত সুন্দরভাবে একদম পরিপূর্ণ সিদ্ধ হয়েছে। যে কাঁচা থাকে পিঠা, কাঁচা নেই ভিতরে, একদম পরিপূর্ণ হয়েছে। এবার খেয়ে দেখি, বিসমিল্লাহ। দারুণ দারুণ। মানে কাঁঠালের তো একটু, কাঁঠালের পাকা কাঁঠালের যে ঘ্রাণ থাকে সেরকম একটা বাসনা, আর খেতে সব মিলে দারুণ লাগবে। এছাড়াও কিন্তু স্বাদটা আর একটু, যে ভাজা পাকান পিঠা হয় ঠিক ওরকমটাই লাগছে। তো খেতে সব মিলে কিন্তু দারুণ লাগছে। আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।